হাই বন্ধুরা, আমি সমীর। ওয়েলকাম টু সমীটেক চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিও আমি তোমাদের দেখাতে চলেছি ভিভো মোবাইল থেকে তোমরা কিভাবে নিজের কন্ট্যাক্ট নাম্বার কপি করে সিমের নাম্বার কপি করে জিমেলের নাম্বার কপি করে নিজের ফোনে রাখবে। এর আগের ভিডিও দেখেছিলাম, সেটা ওপো মোবাইল ছিল। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওয় তোমাদের খুব সহজভাবে দেখাবো যে ভিভো মোবাইল থেকে তোমরা কিভাবে নাম্বার কপি করবে। আরও একটা কথা বলে রাখি, ভিভো মোবাইলের সেটিংগুলো খুবই সহজ। ওপো মোবাইলে যতটা করা ছিল এই মোবাইলে অতটা করা নেই। তো চলো, তার জন্য আমাদের সর্বপ্রথম কী করতে হবে, আমাদের ভিভো মোবাইলের যে কন্ট্যাক্ট নামক যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা দেখতে পাচ্ছ, জাস্ট এই অ্যাপসটা আমাদের ওপেন করতে হবে। তো আমি এখান থেকে এই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। অ্যাপস ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছ, ডান দিকে উপরে 3 ডট আছে, জাস্ট এই 3 ডটে আমাদের ক্লিক করতে হবে। এই দেখতে পাচ্ছ, আমি মাউস দিয়ে দেখাচ্ছি, জাস্ট এই 3 ডটে আমাদের ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট সেটিং, জাস্ট এই সেটিংয়ের উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর আমি আগেই বললাম যে ভিভো মোবাইলে মোবাইল নাম্বার কপি করা খুব সহজ। এখানে দেখতে পাচ্ছ কপি কন্ট্যাক্ট, জাস্ট এটার উপরে আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর তোমার মোবাইলে যতগুলো জিমেল রয়েছে সবগুলো এখানে শো করবে। এবং আমার ফোনে দুটো সিম লাগানো, সিম 1 সিম 2। এখানে দেখতে পাচ্ছ সিম 1 সিম 2 শো করছে। আর শত নিচে দেখতে পাচ্ছ কপি ফ্রম ফোন, অর্থাৎ আমার ডিভাইস, আমার মোবাইলে যেসব নাম্বারগুলো রয়েছে। তো এখান থেকে তোমরা কোন নাম্বার কপি করতে চাইছো, জাস্ট সেই অপশানটা আগে সিলেক্ট করো। মানে কোন নাম্বারটা কপি করে আগে কিসে রাখবে সেটা পরে আসছি। আগে তোমরা সিমের নাম্বার কপি করতে চাইছো কি জিমেলের নাম্বার কপি করতে চাইছো, সেটা আগে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আমার সিম 1টাই সিলেক্ট করছি। ওকে, আমি সিম 1-এর নাম্বার কপি করতে চাইছি, সেই জন্য এটার উপর ক্লিক করব, সিম 1-এর উপর। এটার উপরে ক্লিক করার পর এখানে বন্ধুরা তোমরা কোন নাম্বারটা কপি করে রাখতে চাইছো সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখছো সাইডে ছোট ছোট বক্স রয়েছে অনেকগুলো। চাইলে তোমরা যে নাম্বারের উপর ক্লিক করবে এক একটা বক্সে রাইট চিহ্ন উঠে যাবে। তো তোমরা যদি চাও সেক্ষেত্রে সবগুলো বক্সে একসাথে ক্লিক করতে এই উপরে কোণার দিকে দেখতে পাচ্ছ যে বক্সটা রয়েছে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বক্সে কিন্তু রাইট চিহ্ন উঠে গিয়েছে। ওকে, তো এখান থেকে আমি একটা এক্সাম্পল হিসেবে জাস্ট একটা নাম্বারে আমি তোমাদের কপি করে দেখাতে চাই। এখান থেকে যে কোনো একটা নাম্বার আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছ, এই দেখো বন্ধুরা, এই নিচের দিকে লেখা রয়েছে কপি। ওকে, জাস্ট এই কপির উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে তোমার ফোনের আবারও সেই জিমেলগুলো চলে আসবে এবং সিম 1 সিম 2 চলে আসবে। কিন্তু সিম 1 এখানে আমার শো করছে না, তার কারণ আমি সিম 1-এর নাম্বার কিন্তু কপি করে এবারে আমি কোথায় রাখবো সেগুলো এবার সিলেক্ট করতে হবে আমাকে। তো এখান থেকে আমি আমার এই সিম 1-এর নাম্বারটা কপি করে কোথায় রাখতে চাই, জাস্ট সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমার যে কোনো একটা জিমেল। ওপরে দেখতে পাচ্ছি একটা জিমেল শো করছে, জাস্ট এই জিমেলের উপর আমরা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু বন্ধুরা ওই নাম্বারটা কপি করে আমার জিমেলে কিন্তু অলরেডি চলে গিয়েছে। ওকে, তো এইভাবে তোমরা চাইলে আবারও ব্যাকে আসবে, ব্যাকে এসে যে নাম্বার মানে যে সিমের নাম্বার কিংবা যে জিমেলের নাম্বারও কপি করবে সেটা আগে ক্লিক করবে। সেটা ক্লিক করার পর কাতে রাখবে সেটা ক্লিক করবে। ওকে, বোঝা গেল? তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর একটা কথা বলে রাখি, তোমার মোবাইল যদি অন্য কোনো কোম্পানির হয়ে থাকে সেক্ষেত্রে তুমি যদি কপি না করতে পারো তাহলে তুমি একটা কাজ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইলো, ওখান থেকে চাইলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করতে পারো, তোমার কী কোম্পানি ফোন সেটা মেসেজে লিখতে পারো, আমি তার সলিউশন বলে দেবো। ওকে, বোঝা গেল? তো চলো, ততক্ষণের জন্য ভালো থেকো, ভালো রেখো, টাটা বাই বাই, টেক কেয়ার।